রুটিওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ময়দার পুলটিস লাগালো। ময়দার সাদা রং ডাইনির সবুজ হাড়ের পা ঢেকে ফেলেছিল, কিন্তু পুরোপুরি ঢাকা পড়ছিল না। হ্যাঁ, এভাবে তো কিছুই হবে না। আমার পায়ের রং তো এখনো সবুজই দেখা যাচ্ছে। আরো ভালো পুলটিস চাই। আমার কাছে এর চেয়ে ভালো ময়দা নেই। তুমি জাতাওয়ালার কাছে যাও, তার কাছে সাদা ময়দা গুঁড়ো আছে, সেটা দিয়ে হয়তো তোমার পা ঢাকা যাবে। এই যে জাতাওয়ালা, তোমার সাদা ময়দা গুঁড়ো আমার পায়ে ছড়িয়ে দাও। জাতাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে ডাইনি বুড়ির সবুজ হাড়ের পায়ে সাদা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিল। এতে তার পা একদম সাদা হয়ে গেল, ঠিক যেন বাঁদর মায়ের মতন। বাহ, এখন বাঁদর ছানারা আমাকে আর চিনতে পারবে না। বাঁদর মা সেজে ঢুকে সবাইকে গিলে খাবো। বাছারা, দরজা খোল, আমি তোদের মা। বন থেকে সবার জন্য জিনিস এনেছি। এটা তো মায়ের গলায় শোনাচ্ছে। আগে আমরা নিশ্চিত হই, মা বলেছিল ওই ডাইনির সবুজ হাড়ের শরীর। আগে তোমার পাটা দেখাও, তবেই বুঝবো তুমি আমাদের মা কিনা। ডাইনি জানালার কাছে তার পা রাখলো। বানর ছানারা দেখলো পা সত্যি সাদা। তারা ভাবলো এটাই তাদের মা, তাই তারা দরজা খুলে দিল। তোরা তোরা এবার কি করবি? তোদের তো এবার পালানোর উপায় নেই। হ্যাঁ, ওরে বাবারে, ডাইনি ডাইনি, পালাও পালাও। পালাও 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 ডাইনি। ডাইনি ঢুকতেই বাঁদর ছানারা সবাই লুকোনোর জন্য দৌড়ালো। প্রথম বাঁদর ছানাটি টেবিলের নিচে লুকোলো, দ্বিতীয় জন বিছানায়, তৃতীয় জন রান্নাঘরের উনুনের মধ্যে, চতুর্থ জন বাসন মাজার ঘরে, পঞ্চম জন পোশাকের আলমারিতে, ষষ্ঠ জন জলের পাত্রে, আর সবচেয়ে ছোট্ট সপ্তম জন বড় দেওয়াল ঘড়ির মধ্যে লুকোলো। লুকিয়ে লাভ নেই, আমি তোদের গন্ধ পাচ্ছি। তোদের আমি ঠিক খুঁজে খুঁজে বার করব। ডাইনি প্রথমে টেবিলের নিচে হাত ঢুকিয়ে প্রথম বাঁদরছানাকে ধরে ফেললো, তারপর একটি বড় হাঁ করে তাকে গিলে ফেললো। কুটকুটে কুটকুটে বাদর ছানার দল, একে একে খাবো, তোদের লাগবে না কো জল। টপ 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 করে খাবো আমি গিলে, একে একে যাবি তোরা আমার পেটে চলে। তারপর একে একে বিছানার নিচে, রান্নাঘরে, বাসন মাজার ঘর, পোশাকের আলমারি আর জলের পাত্র থেকে ছানাদেরকে বের করে কপ কপ করে গিলে ফেলতে লাগলো। ছানারা মায়ের নাম ধরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল ডাইনির পেটে। মা মা, বাঁচাও 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 বাঁচাও। আহা, কি স্বাদ, কি স্বাদ! বহুদিন পর এত সুস্বাদু খাবার খেলাম। আহা, কিন্তু সবচেয়ে ছোট্ট ছানাটিকে ডাইনি খুঁজে পেল না। ঘড়ির মধ্যে সে এমন নিশ্চুপ হয়েছিল যে ডাইনির নজরেই পড়ল না। 6টি ছানা খেয়ে ডাইনির পেট ফুলে উঠল বিশাল ঢোলের মতন। আহা, 6টাই যথেষ্ট। এত খেয়ে আমার ঘুম পাচ্ছে। আহা, বাকি একটাকে পরে খুঁজে বের করবো। ডাইনি ভরা পেট নিয়ে হেলতে দুলতে বাড়ি থেকে বেরিয়ে কুটিরের পাশের গাছতলায় গিয়ে শুয়ে পড়ল। ভোরের আলো ফুটতে না ফুটতেই সে ঘুমিয়ে পড়ল। তার নাক ডাকার শব্দে গাছের ডালপালাও কাঁপতে লাগলো। দাদারা, দিদিরা, কোথায় তোমরা? আমি যে একা হয়ে গেলাম। মা, ডাইনি
ঠিক তখনই দূর থেকে পায়ের শব্দ শোনা গেল। বনের মধ্যে দিয়ে বাদর মা ফিরছিল ঝুড়ি ভর্তি ফল নিয়ে। কুটিরের দরজা ভাঙা দেখে সে দৌড়ে এলো। বাছারা, বাছারা, কোথায় কোথায় তোরা? আমি ফিরে এসেছি, তোরা কোথায়? মা, মা, আমি এখানে। ঘর এমন এলোমেলো কেন? আর আমার অন্যান্য ছানারা কোথায়? মা, সেই ডাইনি এসেছিল, সে অন্য সবাইকে খেয়ে ফেলেছে। আমি ঘড়ির মধ্যে লুকিয়েছিলাম বলে সে আমাকে খুঁজে পায়নি। আমার দাদা ভাইরা কোথায় গেল মা? কি বলছিস? আমার ছানাদের খেয়ে ফেলেছে? বাচ্চারা! হ্যাঁ মা, সে এখন বাইরে গাছতলায় ঘুমোচ্ছে। তার পেট ফুলে ঢোলের মতো হয়ে গেছে, দেখো। বাদর মার চোখে আগুন জ্বলে উঠল, প্রথমে অবিশ্বাসে, তারপর শোকে, আর সবশেষে প্রতিশোধের আগুনে।